মা লক্ষ্মী, যিনি সৌভাগ্যের অধিষ্ঠাত্রী, তাকে যদি অসম্মান করা হয় তাহলে কি হয় জানেন? তিনি যদি বৈকুণ্ঠ ছেড়ে চলে যান তাহলে কি হবে? ঠিক এমনই একদিন ঘটনা ঘটেছিল। মা লক্ষ্মী রুষ্ট হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করেছিলেন। দেবতাদের এক মহাসভা, সবাই উপস্থিত, কিন্তু সম্মান জানাতে ভুলে গেল সমৃদ্ধির অধিষ্ঠাত্রীকে। লক্ষ্মীর মুখের হাসি মিলিয়ে যায়, পদ্ম ফুলের পাপড়ি শুকাতে শুরু করে, আলো ধীরে ধীরে কমে আসে। তিনি কিছু বললেন না, কোনো অভিশাপও দিলেন না, শুধু নীরবে উঠে দাঁড়ালেন আর বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলেন। সে মুহূর্তেই স্বর্গের সোনালী আভা ম্লান হয়ে গেল, ধনরত্ন অদৃশ্য হয়ে গেল। পৃথিবীতে শুরু হলো দারিদ্র্য, অশান্তি আর সংকট। ভগবান বিষ্ণু সিংহাসনে একা বসে আছেন, চারিদিকে নীরবতা। লক্ষ্মী ছাড়া বৈকুণ্ঠও শূন্য। তিনি রাজসিংহাসন ত্যাগ করে নিজেই বের হলেন মাতা লক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য। তপস্যারত মাতা লক্ষ্মীর সামনে শ্রী বিষ্ণু নম্র হয়ে দাঁড়ালেন। অনুতাপ, শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে তাকে শান্ত করলেন। মনে রাখবেন, যেখানে নারীর অসম্মান হয় সেখানে লক্ষ্মী কখনো স্থায়ী হয় না। সম্মান যেখানে নেই সেখানে সমৃদ্ধিও থাকে না। আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা লক্ষ্মী।